الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إلى آخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে জিলহজ মাসের আগের জুমায় তার ঘর মসজিদে আজকের খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানের নাজিলকৃত পবিত্র 4টি মাসের মধ্যে চলমান জিলকদ মাস অতিক্রম করে জিলহজের পূর্ববর্তী সময়ে আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন। তার বারগাহে আবারও কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবা আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের আমলসমূহ ও সাম্প্রতিক বিশ্বে মুসলমানদের চলমান নির্যাতন। উক্ত শিরোনামগুলোকে সামনে রেখে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে এক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে মাস আমরা অতিবাহিত করছি, এ মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র বা হারাম 4টি মাসের একটি। এরপর যে মাস আমাদের সামনে আসছে, এই মাস হলো জিলহজ, জুলহিজ্জা, আরবি মাসের শেষতম মাস, যে মাসে মুসলমানদের ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও পরীক্ষার চূড়ান্ত পর্যায় আজ থেকে 1000 বছর আগে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। গোটা বিশ্ব থেকে মানুষ একটা ঘরকে আল্লাহ তাআলার প্রদক্ষিণ করছেন, প্রতিনিয়ত করছেন, প্রতি মিনিটে করছেন, প্রতি সেকেন্ডে করছেন। এমন 1 সেকেন্ড সময় ফাঁকা থাকে না এই আল্লাহর ঘর তাওয়াফ করা। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষ একটা সেন্ট্রালে গিয়ে একতাবদ্ধ হয়ে এই ঘোষণায় দিচ্ছে যে লাব্বাইক আল্লাহ, উই আর প্রেজেন্ট। আল্লাহ, আমরা উপস্থিত হয়ে গেছি, আমরা তোমাকে ভুলে যাইনি। পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করে ফেলেছি, কিন্তু লাব্বাইক, আমরা তোমার নিকট উপস্থিত। এই যে মানুষের একটা মিলন মেলা, বাংলাদেশ থেকে অলরেডি 50,000-এরও বেশি মানুষ সৌদি আরবে পৌঁছে গেছে। আমরা দোয়া করি বিশ্বের যেখান থেকেই যত মুসলিমরা আল্লাহ তাআলার ফরজ ইবাদতের জন্য মক্কাতে অবস্থান করছেন, যারা চলমান যাত্রার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যেন সকলের হজগুলোকে হজে মাবরুর হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইতিহাসকে বাদ দিয়ে আলোচনা করা কখনোই সম্ভব নয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, তিনি হলেন নবীগণের পিতা, ফাদার অফ প্রফেট। পৃথিবীতে যত নবী আছে সব নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো যাকে তাকে যখন তখন পিতা বানিয়ে ফেলি, তাই না? এই মানে মানচিত্রের পিতা হয়ে যায়, এলাকার পিতা হয়ে যায়, অনেক কিছুর ফাদার আমরা বানিয়ে ফেলি। আবার অনেকে তো পীরকেও বাবা বানিয়ে ফেলেছে, পিতা বানিয়ে ফেলেছে। কিন্তু মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম
আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, তার জীবনে যে ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশ থেকেই ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি সালাত শেষ বৈঠকে আমরা দরুদ পাঠ করি। এই দরুদে যে নবীর নামকে যুক্ত করা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বাপ এবং ছেলের কি মিল! রহম সালাম যেমন ইব্রাহিমের প্রতি, তার অনুসারীদের প্রতি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তুমি শ্রেষ্ঠ, তোমার আদর্শ শ্রেষ্ঠ। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21। আবার সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4-এ আল্লাহ তাআলা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে উত্তম আদর্শ আছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসকে কোরআন সুন্নাহয় উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেক শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা এক নজরে বলি, তিনি হলেন আল্লাহর আনুগত্যশীল বান্দাদের একজন। আনুগত্যশীল বান্দা যারা নিজের ইচ্ছাকে আল্লাহর নিকট সমর্পণ করেছে, কোনো এক্সকিউজ নয়, কোনো কন্ডিশন নয়, বলেছে মেনে নিয়েছে। এই বৈশিষ্ট্য যার মধ্যে ছিল তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131-এ, যখন ইব্রাহিমের প্রতিপালক ইব্রাহিমকে বলল, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার নিকট আত্মসমর্পণ করলাম। তাহলে মুমিন জীবনে হজের ইতিহাস, জিলহজের আমল, এই সব কিছুর যে ঐতিহাসিক তাৎপর্য, এটা লুকিত আছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল হলো তিনি ছিলেন আনুগত্যশীল। 2, তিনি ছিলেন উত্তম আদর্শের নমুনা। সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4। 3, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দাওয়াতের সম্মুখ ভাগের যোদ্ধা। তিনি পরোয়া করেননি দাওয়াত দিতে, কি পরিবার, কি সমাজ, কি রাষ্ট্র, সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন। পরিবার থেকে শুরু করেছেন তার দাওয়াত, আগে বাপকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে উল্লেখ করেছেন, সূরা মারিয়ম খুলে দেখবেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলল, আব্বা আপনি কার ইবাদত করেন যারা দেখে না, শোনে না, কোনো উপকারও করে না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছে। সূরা মারিয়মের 19, 42, 43, 44 এই আয়াতগুলো যদি খোলেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবনে পরিবার একই দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন। তিনি তার চাচাকে দাওয়াত দিয়েছেন, তার স্ত্রীকে প্রথম তিনি দাওয়াত দিয়েছেন। হেরা যখন তিনি নুজুলে কোরআনের প্রথম 5টি আয়াত শুনলেন, সর্বপ্রথম আবু বকরের কাছে যাননি, আলীর কাছে যাননি, গিয়েছেন নিজের পরিবারের, নিজের সহধর্মিণী স্ত্রীর কাছে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ইতিহাস। আল্লাহ নিজে বলেছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 যে নিজে বাঁচো, নিজের আহালকেও বাঁচাও। তাহলে এই মাসের ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো আমরা আমাদের জীবনে সর্বোচ্চ চেষ্টা করব নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর। 4, তিনি ছিলেন তার্কিক যোদ্ধা। যুক্তির মাধ্যমে প্রতিপক্ষকে তিনি ঘায়েল করেছিলেন। যুক্তির মাধ্যমে আল্লাহ কোরআনে বলেছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125 যে তুমি তর্ক করো উত্তম পন্থায়, মানুষকে হিকমতের সহিত দাওয়াত দাও, আর যদি তর্কই করতে হয় তো উত্তম পন্থায় তর্ক করো। কেন অনেকেই আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে ধারণা রাখে না। বর্তমান 21 শতাব্দীতে যদি একজনকে সবার উপর রাখতে হয় যিনি যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে, রেফারেন্স ভিত্তিক সব ধর্মকে
নিচে দিয়ে ইসলামকে উপরে উঠিয়েছে তিনি ডাক্তার জাকির নায়েক। কিসের মাধ্যমে? কেবল দলিলের মাধ্যমে না, যৌক্তিক উপস্থাপনের মাধ্যমে। তিনি কম্পেয়ার করেছেন যে কেন ইসলাম বেটার দেন অ্যানাদার রিলিজিয়ন, ইসলাম কেন সবার আগে অন্যান্য ধর্মের থেকে। ইসলামের তাত্ত্বিক বিশ্লেষণ, তত্ত্ববহুল আলোচনা যে সমৃদ্ধ, ইসলাম যে সায়েন্টিফিক, ইসলাম যে আধুনিক, ইসলাম যে সবার সেরা, এটা তিনি কেবল দলিল বলেননি, বরং আধুনিক বিশ্বের আলোকে তিনি জাতিকে বুঝিয়েছেন। এটা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, তেমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে করেছেন? ইব্রাহিমের জাতি যখন বুঝতেছে না, তারকা পূজা করছে, সূর্যের পূজা করছে। আমাদের এই পূজা নাই? আজকে মুসলমান খাম্বার পূজা করে না? আজকে মুসলমান কবরের পূজা করছে না? আজকে মুসলমান বিভিন্ন দরগার পূজা করছে না? তাওহীদের ওই চিরসেবক মোরা ভুলে গেছি আর সেই তাকবীর। দুর্গা নামের পাশাপাশি প্রায় দরগা আর মাজারে গিয়ে লুটাই শির। ওদের আছে রামনারায়ণ, মোদের আছে মানিক পীর, ওদের দই আর কলার সাথে মিশে গেছে মোদের ক্ষীর। সব একাকার করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরককে নিমজ্জিত একটা জাতিকে বললেন, এই নক্ষত্রের যে তোমরা ইবাদত করো, হ্যাঁ রব্বি, এটাই কি তোমাদের প্রতিপালক? এটাই কি রব? যখন নক্ষত্রের উপর চাঁদ অন্ধকার রাত্রে আলো ছড়িয়ে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই নক্ষত্রের থেকে তো চাঁদ বড়, কাজে এটা আমার প্রতিপালক। যখন সূর্য উদিত হলো পূর্ব দিগন্তে, রাতের ঘন অন্ধকার ঘন পরিবেশকে এক সূর্যের আলোয় যখন আলোকিত করে ফেলল, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে হ্যাঁ রব্বি হ্যাঁ একবার, এটা কি তোমার রব যেটা সবচেয়ে বড়? নক্ষত্রের থেকে চন্দ্র, চন্দ্রের থেকে সূর্য, সকালবেলার মিষ্টি রোদ, দুপুরের রৌদ্রের দাবাদহ, বিকেলের গোধূলির শেষে যখন সূর্যটা পশ্চিম দিগন্তে অস্তনিমিত হয়ে গেল, আবার সেই অন্ধকার ফিরে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে আবার জাগিয়ে দিলেন যে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম খুলে দেখেন, অধ্যায় 6 আয়াত 76, 77, 78, 79, পরপর 4টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম কি তা সুন্দরভাবে জাতিকে বুঝিয়েছেন যে আসমানের ওই নক্ষত্র তোমাদের প্রভু হতে পারে না, আসমানের সূর্য তোমার প্রভু হতে পারে না, ওই দিগন্তের চাঁদ তোমার প্রভু হতে পারে না, বরং মুখমণ্ডলকে ওই দিকে নিয়ে যাও যিনি আসমান ও জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কি আসমান ও জমিনের সৃষ্টির ইবাদত করবে নাকি স্রষ্টা? কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা স্রষ্টারও ইবাদত করি, সৃষ্টিরও ইবাদত করি। আজকে আল্লাহকেও রব হিসাবে ডাকি, আবার বিভিন্ন জায়গাকেও আমরা রবের আসনে যুক্ত করে ফেলেছি। এই উপস্থিতি, যত সুন্দর কোরবানি হোক, যত সুন্দর আমল হোক, যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি চেতনা আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, তাহলে লক্ষ টাকার পশু কোরবানিতেও কিছু আসে যাবে না। চেতনাশীল আগে হতে হবে। তাওহীদের আলোয়, রিসালাতের আলোয়, প্রকৃত আকীদার আলোয় নিজের আমলকে মজবুত করতে হবে। দাওয়াত দিয়েছেন জাতিকে, অতঃপর তার কওমকে দাওয়াত দিয়েছেন। সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 16 ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহর দাসত্ব করো, শিরিক থেকে বিরত হও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা তার জাতি গ্রহণ করল না। যখন জাতি দাওয়াতের কথা গ্রহণ করলো না, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার জাতিকে বোঝানোর জন্য যে কৌশল অবলম্বন করলেন, আল্লাহ এটা কোরআনে উল্লেখ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার আলোচনা দিয়ে কয়েক খুতবা দেওয়া সম্ভব। 25টি সূরায় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর কথা আছে, 25টা সূরায় 204টি আয়াতে। এটার অনুবাদ করলেও তো কয়েক ঘন্টা সময় লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের নামেও সূরা আছে, আমাদের নবীর নামেও সূরা আছে। বাপ আগে, এই জন্য 14 নম্বর সূরা ইব্রাহিম, বেটা পরে, এই জন্য 47 নম্বর সূরা মুহাম্মদ। কি নিপুণ কারিগরি দক্ষ কৌশল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনটা হলো গবেষণার কিতাব, তাই না?
যত বেশি কোরআন নিয়ে গবেষণা করবেন আপনার তত বেশি নিজেকে আনুগত্যশীল মনে হবে, তত বেশি কোরআনের মধ্যে যে আল্লাহর মুআজিজা আছে এটা আপনি খুঁজে পাবেন প্রতিটি আয়াতে, প্রতিটি শব্দে, প্রতিটি অক্ষরে। এই জন্য কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক নাস্তিককে আল্লাহ হেদায়েত দান করেছে। সুবহানাল্লাহ। অনেক বিজ্ঞানী কোরআনের ভুল ধরতে গিয়ে গিয়ে জীবনে পরে নিজের ভুলে বুঝতে পেরেছে যে আমার ভুল আমি ধরতে পেরেছি, আমি শিরিক ছেড়ে তাওহীদপন্থী হয়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির দাওয়াত যখন স্বাভাবিক গ্রহণ করলেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে উল্টো তারা দাওয়াত দিল, চলো আজকে আমাদের উৎসব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি তো অসুস্থ। সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে 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 তাদের সেই মূর্তির আস্থানে চলে গেলেন। আর সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 91 থেকে 93 ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সব মূর্তিগুলো কি করলেন? ভেঙে দিলেন, বড়টা ছাড়া। সবগুলোকে ভেঙে ফেললেন, বড়টা ছাড়া। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 58 ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে গিয়ে তাদেরকে বললেন যে তোমরা খাও না কেন? ওদের সামনে যে খাবার আছে তোমরা খাও না কেন? কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মারা শুরু করলেন মূর্তিগুলোকে। দেখেন এই আয়াতের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কি মিল। তিনি মূর্তি ভেঙেছেন, চুরমার করেছেন। এবার আপনি কোরআনুল কারীম খোলেন, সূরা বনী ইসরাইল খোলেন, অধ্যায় 17 আয়াত 81 খোলেন, এবং এই আয়াতের তাফসির সহিহ বুখারীর 4720 নম্বর হাদিস খোলেন। ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি দিয়ে মূর্তিগুলোকে ভাঙলেন, বড়টার উপর কুঠারিটা রেখে দিলেন, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলোর কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কা আসলেন, হাতে তারও আবার লাঠি। তিনি বলছেন, জাল হক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত হয়েছে। ও কাফেররা, হেলাত মানাত উজ্জাতের যারা পূজা করতে, ওয়া সাকাল বাতিল, দুর্বৃত হয়েছে মিথ্যা। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো চিরদিন দুর্বৃত হওয়ার জন্য, মিথ্যা তো চিরদিন পরাজিত হওয়ার জন্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আর নিজ হাত দিয়ে মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাউয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আজকে দেখবেন স্কুল কলেজে মূর্তি দিয়ে সয়লাভ, বিশ্ববিদ্যালয়গুলোতে মূর্তি দিয়ে সয়লাভ। আজকে 3 মাথার একটা মোড়, সেখানে একটা মূর্তি, 4 মাথার একটা মোড়, সেখানে একটা মূর্তি, 7 মাথার একটা মোড়, সেখানে একটা মূর্তি, 5 মাথার একটা মোড়, সেখানে একটা মূর্তি। এই যে মূর্তির খেলা শুরু হয়ে গেছে। আজ হোক আর কাল হোক, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিনিধি যেদিন পৃথিবীতে আসবে, আজ হোক আর কাল হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যখন প্রকৃত সালাফে সালেহিনগণ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেন, ওই দিন বাংলাদেশ তো দূরের কথা, গোটা পৃথিবীতে কোথাও এইভাবে মূর্তি থাকবে না। ভেঙেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ভেঙেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি তিনি শুধু ভাঙেননি, আলীকে নির্দেশ পর্যন্ত দিয়েছেন। সহিহ মুসলিম খোলেন, 669 নম্বর হাদিস। ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী লা তাদু তিনসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুসরাফান ইল্লা সাইতাহু। আলী যখন উঁচু কবর দেখবে ওটাকে ভেঙে সমান করে দিবে। উঁচু কবর যদি থাকে, মারা গেছে লোকটা, দাফন করা হলো, এরপর চতুর্দিকে তার কবরের দৈর্ঘ্য আয়তন অনুযায়ী 10 ইঞ্চি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে, চতুর্দিকে 3 ফিট গাঁথনি, 4 ফিট গাঁথনি দিয়ে উঠিয়ে এই টাইলস লাগিয়ে দিয়ে মরহুম দিল, অমুক মারা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এই রকম যদি উঁচু কবর, এই রকম যদি টাইলস যুক্ত কবর, এই রকম যদি পাকা কবর থাকে, আলী ভেঙে ওটাকে মাটির সাথে মিশে দিবে। এই হাদিস কি আমাদের জানা নেই? এ হাদিস কি আলেমদের জানা নেই? এ হাদিস কি বাইতুল মুকাররমের ইমামের জানা নেই? এ হাদিস কি বড় বড় মাদ্রাসার আলেমদের জানা নেই? এ হাদিস কি বর্তমান গণভবনে থাকা অনেক এমপিদের জানা নেই? আছে না? কত মানুষের জানা। তারাও আবার ওই যে মূর্তি ভাঙার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিয়েছেন, ওই মূর্তিতে ফুল দেওয়ার জন্য আবার নারী পুরুষ সবাই মিলে ভিড় করতেছে। নাউযু বিল্লাহ।
এটা কি তাওহীদ? আপনি সৌদি থেকে যদি বিমানে করে উট এনে বাংলাদেশে জবেহ করেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যদি চেতনা না থাকে, কুফরিকে কুফরি বলার, শিরিককে শিরিক বলার, তাহলে হাজার কোটি টাকার উট দিয়ে কোরবানি করলেও কোনো লাভ হবে না। আগে চেতনা লাগবে। প্রিয় উপস্থিতি, এ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। এরপর তিনি নমরুদকে দাওয়াত দিয়েছেন, মানে যিনি রাষ্ট্রনেতা তাকেও তিনি দাওয়াত দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 258। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু এই দাওয়াত তিনি গ্রহণ করেননি। তিনি দাওয়াত গ্রহণ করেননি। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন আগুনে। আল্লাহ তাআলা তার পরীক্ষা নিলেন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করলেন। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 69 আল্লাহ তাআলা আগুনকে বললেন যে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। যে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেনি, আগুনের ক্ষমতা ছিল পোড়ানো, হারিয়ে ফেলেছে। কেননা আগুনকে যে আল্লাহ পোড়ানোর ক্ষমতা দিয়েছে, ওই আগুনকে আল্লাহ তাআলা আরামদায়ক করারও ক্ষমতা দিয়েছেন। কাজেই বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীর কোনো বস্তু আমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ হুকুম হয়নি কার? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। পৃথিবীর সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবীর মানুষ পারবে না। আর গোটা পৃথিবীর মানুষ যদি কিছু দিতে আপনাকে চায়, আর আল্লাহ যদি দিতে না চায়, তাহলে এটা সম্ভব নয়। এই ইতিহাস প্রমাণ করে যে মুমিনদের জীবনের পরতে পরতে, মুমিনদের জীবনের প্রতিটি সেকেন্ডে যার উপর ভরসা করতে হবে, যার উপর বিশ্বাস করে চলতে হবে, মুমিন যার বিশ্বাসে পুরো জীবনকে অতিবাহিত করবে, তিনি হলেন তার প্রতিপালক। প্রতিপালকের প্রতি একটু ভরসা করে দেখুন, আপনার জন্য সব রাস্তাটা আল্লাহ তাআলা খুলে দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে লাঠি ছুঁড়ে দিয়েছেন, নদীকে রাস্তা দেয়নি। আল্লাহর উপর ভরসা করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুন নিরাপত্তা দেয়নি? আজও পৃথিবীতে ওই আল্লাহওয়ালা লোকগুলো, আজও পৃথিবীতে ওই তাকওয়াশীল পরহেজগার সঠিক আকীদা ঈমানের লোকগুলো যদি আবারও পৃথিবীতে চলে, তাহলে হাজারো বিপদ আসবে, হাজারো বালা মুসিবত আসবে, এরপরেও আল্লাহ তাআলা তাকে মুক্তির পথ বলে দিবেন। কোরআনে তো আল্লাহ উল্লেখ করেছেন, কোরআনে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন। সূরা তালাক খোলেন, অধ্যায় 65 আয়াত 2 ও 3। অধ্যায় 65 আয়াত 2 ও 3 আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে মুক্তির পথ তাকে বলে দিবেন। সুবহানাল্লাহ, বাতলিয়ে দিবেন তার বিপদ থেকে বাঁচানোর। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। মুমিন যারা, তাদেরকে কে সাহায্য করবে? আল্লাহ তাআলা সাহায্য করবে। সূরা নাসর মানে আল্লাহর সাহায্য না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাআলা তো নিজেই বলেছে 30তম পারা সূরা নাসরের 1 নম্বর আয়াত, অধ্যায় 110 যে যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসছে। এই যে আল্লাহর বিজয়। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214, আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য তো নিকটে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে সাহায্য করেছে। এরপর আরও পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী সারাকে নিয়ে যখন তিনি মিশরের দিকে যাত্রা করলেন, ফেরাউনের কবলে পড়েছিলেন, সেখানেও সলাতের মাধ্যমে উদ্ধার করেছে কে? আল্লাহ। সহিহ বুখারী 3358 নম্বর হাদিস, আম্বিয়াদের অধ্যায়, মানে নবীদের ঘটনার প্রবাহ যেখানে বর্ণনা আল্লাহ করেছে, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে সারা বিপদে পড়েছে, বিপদে পড়ে প্রথম যে কাজটা করেছে এটা হলো সলাত। আজকে আপনি বিপদে পড়ে আগে কাকে ফোন দেন? ওই বিপদ রিলেটেড উদ্ধারকারীকে, ওই বিপদ রিলেটেড উদ্ধারকারীকে। আগুন ধরেছে, কাকে ফোন দিবেন? ফায়ার সার্ভিসকে। মারামারি লেগেছে, কাকে ফোন দিবেন? হ্যাঁ,
পুলিশকে ফোন দিবেন, তাই না? এমন জায়গায় গেছেন বিপদ, 999 মানে কি, ফোন দিবেন না? তাহলে আপনার বিপদের সাথে সাথে কি করতে হবে এটা আপনার জানা আছে, কিন্তু সাথে সাথে জানা আছে। কিন্তু মুমিনদের জন্য, ইমানদারদের জন্য কোরআনে এই মিসালগুলো আল্লাহ কেন দিয়েছে? যাতে মানুষ এগুলো পড়ে আর হরফ প্রতি 10 নেকি অর্জন করে, নাকি জীবনে এটাকে পালন করবে? এটা তো জীবনে পালন করার জন্য। তো মুমিনরা যখন বিপদে পড়বে তখন সালাত আদায় করতে হবে। আপনি অসুস্থ, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান। আপনার স্ত্রী অসুস্থ, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান। আপনার সন্তানটা অসুস্থ, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান। আপনার পরিবারের কি অসুস্থ, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার দাসত্ব করি, আমি সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে চায় তখন আল্লাহ তাআলা বান্দার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। লজ্জাবোধ করেন মানে আল্লাহ আপনার হাতের মুনাজাতকে আপনার পর্যন্ত দিবেনই দিবেন। এই বিশ্বাস মুমিনদের থাকতে হবে, এই বিশ্বাস ইমানদারদের থাকতে হবে, যেটা সারার বিশ্বাস ছিল। এত বিপদ, এই বদ্ধ ঘরে সারার বিপদ, ফেরাউন তাকে একেবারেই বিবস্ত্র করে অত্যাচার করবে, কিন্তু না, তিনি ভয় পেলেন না, সাহস হারালেন না। তিনি জানেন যে আমার একজন প্রতিপালক আছেন, তিনি আমাকে দেখছেন। পরিপাটি হলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। যখনই তার নিকট এই স্বৈরাচারী অত্যাচারী শাসক গেল, তখনই সে সেখান থেকে কি হলো, দূরে সরে গেল। প্রিয় উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বেছে নিয়েছেন নমরুদ থেকে। আল্লাহ তাআলা এভাবে বেছে নিয়েছেন। পরক্ষণে শুধু বেছে পাননি, বরং নমরুদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে কাকে পেয়েছেন? হাজেরা। এই ঘটনাগুলো বাচ্চাদেরকে বলবেন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নবীদের ঘটনা বলবেন। কত মজার ঘটনা, কোরআনের ঘটনা, এগুলো কোরআনের গল্প, নবীদের গল্প। সারার গর্ভে বাচ্চা আসেনি, এই জন্য পেলেন। হাজরার গর্ভে সন্তান আসলো, নাম হলো ইসমাঈল, ভূমিষ্ঠ হলো সন্তান। আল্লাহ তাআলা আবারও পরীক্ষা নিলেন, আবারও পরীক্ষা নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও এবার হাজেরাকে রেখে আসো। কোথায় রেখে আসবো? আল্লাহ বললেন, যাও মরুভূমিতে, যেখানে কোনো লোকালয় নেই, মানুষজন নেই। সহিহ বুখারী 3364 এবং 3365 নম্বর হাদিস। যাও মরুভূমিতে রেখে আসো। এই একটা হাদিসে এতগুলো বিষয় আছে, একটা হাদিসে এতগুলো বিষয় আছে, আপনি চিন্তা করতে পারবেন না। কেবল এই একটা হাদিসের উপর দীর্ঘ গবেষণা আমাদের প্রয়োজন। একটা হাদিসের উপর 3364 নম্বর হাদিস। দেখুন মা বোনেরা, যারা স্ত্রী আছেন তাদেরকে বলবো, যারা স্বামী আছেন এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। এখানে কয়েকটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। এক, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হাজেরাকে রেখে আসো, রেখে আসো। কত দিনের জন্য এটা আল্লাহ বলেননি, কত মাসের জন্য এটা আল্লাহ বলেননি। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে চললেন যেখানে আল্লাহ রাখতে বলেছে। কোনো লাগেজ নেয়নি, 5টা কাপড় নাও, হাফ কেজি 2 বস্তা খেজুর নাও, পানি অমুক নাও, কেন নাই। হাদিসে এসেছে সামান্য পানি আর অল্প কিছু খেজুর, অল্প থলিতে খেজুর, এটা নিয়ে চলছেন। মানে ভরসার লেভেলটা কত বড়, লেভেলটা কত বড়। 2, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে মক্কার পাদদেশে সাফা মারওয়ার নিকটবর্তী একটা জায়গায় রাখতে যাচ্ছে। তো এই পুরো পথে স্ত্রী স্বামীকে বলেনি, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা ইব্রাহিম, আমরা যাচ্ছি কোথায়, কতদিনের জন্য যাচ্ছি, ওখানে কি কি দেখব, কি কি আছে ওখানে। আচ্ছা বলেন তো, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যদি মোটরসাইকেলে কোথাও যান, কারে কোথাও যান, ওভারে চড়ে কোথাও যান, যদি নাও বলেন, স্ত্রী অন্তত যেতে যেতে বলবে তো যে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে, বলো ওখানে কি দেখবো, কি কেনাকাটা করব, একটা প্ল্যান থাকে না বলেন তো আপনাদের। একদিনের সফরে গেলেও
1 ঘন্টা 2 ঘন্টা সফরে গেল, আপনার স্ত্রী জানে যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনি বিশ্বাস করেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে ছুটছেন, ছোট্ট সন্তান ইসমাইলকে কোলে করে। একবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বলেনি আমরা কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কে যেতে নির্দেশ দিয়েছেন, কিভাবে আমরা যাব, কোনো কিছুই নেই। এবং স্ত্রী কতটা স্বামী আনুগত্যশীল যে স্বামী তাকে অচেনা এক যাত্রাতে নিয়ে যাচ্ছে, অচেনা এক পথে, যে পথে হাজেরা কোনোদিন হাঁটেনি, যে পথে হাজেরা কোনোদিন হাঁটেনি, এমন এক পথে হেঁটে যাচ্ছে। হাজেরা কতটা আনুগত্যশীল। আপনি তো 19-20 হলে স্বামীকে তুলে গালি দেন, আপনি একটু 19-20 হলে স্বামীর বাপ মা তুলে দাঁড়িয়ে দেন, আপনি তো একটু পান থেকে চুন পড়ে গেলে কত কিছু বলেন। দেখেন আনুগত্যশীল স্ত্রী। কেউ যদি নারী হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, কেউ যদি স্ত্রী হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, কেউ যদি মা হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, হাজরা আলাইহিস সালামের জীবনী বাদ দিয়ে সম্ভবই না। গল্প শুনিয়েছেন আপনার মেয়েটাকে, তাহলে আনুগত্যশীল স্ত্রী হবে আপনার জামাইয়ের। আপনার গল্প শুনিয়েছেন আপনার মেয়েটাকে, ও আনুগত্যশীল মা হবে। গল্প শোনান, আনুগত্যশীল চলছে, প্রস্তুতি অল্প। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাহু গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে বসবাস করো পথিক ও আগন্তুকের মতো। তো মুসাফিরের জন্য কতটা প্রয়োজন, কতটা প্রস্তুতির প্রয়োজন? আসবো চলে যাব, কি এমন প্রস্তুতি? যা হবে হবে। মানুষ প্রস্তুতির উপর লাগেজ রেডি করে, তাই না? এই যে মানুষ বাংলাদেশ থেকে সৌদিতে যাচ্ছে হজ করতে, মক্কাতে, একটা লাগেজে কত কিছু নিচ্ছে চিন্তা করে দেখেন তো। লিস্ট করতেছে 100-200 প্রকার লিস্ট। সকালে কি খাবে? শুকনো বাদাম, এরপর কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, এরপর যে জর্দা খায় জর্দা নিয়ে পর্যন্ত যায়। কত বড় পাজি, গুল পর্যন্ত নিয়ে যায়। এমন হাজি আছে না নাই? ও হজ করতে যাবে, মরে যাবে, শহীদ হয়ে যাবে, গুল ছাড়বে না, ও জর্দা ছাড়বে না, সিগারেট পর্যন্ত নিয়ে যায়। এমন হাজি বাংলাদেশ থেকে বেশি যায়। বদভ্যাস, হারাম, মাদক নিয়ে যায়। আল্লাহর ঘরে ইবাদত করতে মাদক নিয়ে যায়। অল্প কিছু সামানা নিয়ে চলে গেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রাখলেন, রেখে তিনি রওনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে এখানে রেখে এবার ইব্রাহিম আলাইহিস সালাম চললেন তার বাড়ির দিকে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলল, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরা বলল, আরে আপনি এমন এক জায়গায় আমাকে রেখে যাচ্ছেন যেখানে কোনো লোকালয় নেই, মানে মানুষজন নেই, যেখানে কোনো খাদ্য নেই, না আছে গাছের ফল, না আছে ভূপৃষ্ঠ থেকে কোনো অন্য কোনো খাদ্যশস্য, কোনো খাবার যেখানে নেই, আপনি রেখে যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতেছে না। হাজেরা যে কতবার জিজ্ঞাসা করেছে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, হাজেরা বারবার বলেছে। কতবার বলেছে আল্লাহই ভালো জানে। হাজেরা বারবার বলছে, হাই না তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম যান কই, ইব্রাহিম যাচ্ছেন কোথায়? আরে রেখে যাচ্ছেন মানে কিছু বলতেছেন না, রেখে যাচ্ছেন কোথায়? তার মানে আল্লাহ বান্দাকে যখন যেভাবে নির্দেশ দিবে, এর বাইরে বান্দার নতুনভাবে নিজস্বভাবে কিছু করার কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। লম্বা সফরে একটা শব্দ চয়ন করেননি, প্রমাণিত নয়। না হলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা কেন বলতেছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, কোথায় যান আপনি? যদি ইব্রাহিম কোথায় যান এটা হাজরা জানতো, জিজ্ঞাসা করতো? তার মানে লম্বা সফরে হাজরা জানতেন না। বারবার যখন উত্তর পেলেন না, এবার বিচক্ষণতা দেখেন হাজরার বিচক্ষণতা দেখেন। হাজরা তো বলতে পারতো, হাজরা তো বলতে পারতো, ও এখন সারার কাছে যাচ্ছে। আপনার স্ত্রী হলে কি করতে? এখন এমনি বাংলাদেশের প্রেক্ষাপটে তো 2 বিবাহ মানে হচ্ছে বাংলাদেশের স্ত্রীদের দৃষ্টিতে এটা হারাম, স্বাভাবিকভাবে মনে হয় না?
মনে হলো একজন পুরুষ দ্বিতীয় বিবাহ করবে মানে ওর চরিত্র খারাপ। এটা হলো বাংলাদেশের একটা ট্র্যাডিশন। কিন্তু অন্যভাবে অন্য কিছু করলে এটা পৃথিবীর মানুষ কিছু বলতে চায় না। তো স্ত্রী হাজেরা উক্তিটা করলেন না। এই উক্তিটা করলেন যে আপনি সারাকে নিয়ে একা থাকতে চাচ্ছেন আমাকে রেখে মরুভূমিতে, এখন কি আমাকে পছন্দ হচ্ছে না কেন? আরে আমি তো গোলাম ছিলাম, নমরুদের বাড়ির সে ছিল। কোনো চিন্তা, স্বামীকে বুঝতে পেরেছে আমার স্বামী এখানে রেখে গেছে। তখন তিনি বলতেছেন যে ফাকল আল্লাহু লাযী আমারকা, যে আল্লাহ কি আপনাকে আমাকে এভাবে রেখে যেতে বলেছে? তার মানে আপনি যেহেতু বলতেছেনই না যে কেন আপনি যাচ্ছেন, তাহলে এ নির্দেশ কি আল্লাহ আপনাকে দিয়েছে? ফাকালা না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়ে বলেন, হ্যাঁ এতটুকুই, আর বানিয়ে কোনো কথা বলার আমার সুযোগই নেই। তবে এই নাম শব্দের মধ্যে অনেক কথাই আছে। হ্যাঁ, আল্লাহ আমাকে এভাবে রেখে যেতে বলেছে। ঘটনাটাকে এভাবে দেখছেন কেন? একটু অন্যভাবে দেখাই, একটু অন্যভাবে দেখাই। 80 বছর চলে, 90 বছর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, সন্তান হয় না। রাত দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাচ্ছে। 90 বছর বয়সে, তাও আবার পুত্র সন্তান। কতটা মায়া লাগতে পারে চিন্তা করতে পারেন? একটা সন্তানের প্রতি পিতার কত মায়া। একটা সন্তানকে তার বাবা মা কত ভালোবাসে, নিজের জীবন চলে যাক, খাবার নিয়ে এসেছে অল্প, খাবার নিয়ে এসেছে অল্প, সন্তান খাচ্ছে, বাপ দেখতেছে। সন্তান খাচ্ছে, বাপ দেখতেছে। কৃষক পিতা, ভ্যান চালক, রিক্সা চালক পিতা, অল্প খাবার, নিজে খায়নি, সারাদিন রিক্সা চালিয়েছে, কিন্তু সন্তানের খাওয়া দেখে বাপ নিজের খিদার কথা ভুলে যায়। এ হলো বাপ, এ আদরের পিতা। একটু সন্তানটার অসুস্থতা হলে বাপ মা ঘুম পাড়তে পারে না। সন্তানের একটু জ্বর হোক, একটু বমি করুক, একটু টয়লেট হোক, এ তো বাপ একটা বৃক্ষের ন্যায়। বাবা আছে তো এই জন্য গুরুত্ব দিচ্ছেন না বাপকে, মা আছে তো গুরুত্ব দিচ্ছেন না। যেদিন হারিয়ে যাবে ওই দিন বুঝতে পারবেন বাবা কত বড় সম্পদ ছিল, মা কত বড় সম্পদ ছিল। কিছু করার নেই, আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আপনি আল্লাহর সামান্য নির্দেশ মানতে পারেন না, আল্লাহর সামান্য নির্দেশও আপনি মানতে পারেন না। আপনি পশু কোরবানি করেন কেন? ওখানে তো কোনো ত্যাগ নাই। ওটাতে যদি অন্য কোনো ত্যাগ থাকতো তাহলে সম্ভব ছিল না, সম্ভব ছিল না। যে মানুষ আল্লাহর হুকুম মানার জন্য সকালের ঘুম ভাঙাতে পারে না নিজের দেহটাকে, এই মানুষ আল্লাহর কতটুকু আনুগত্য করে? যে নারী আল্লাহর হুকুম মানার জন্য পর্দায় থাকতে পারে না, এই নারী কতটুকু আল্লাহর আনুগত্য করে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বলছে, ঠিক আছে আপনি চলে যান, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদের কোনোদিনও ধ্বংস করবেন না। কতটা বিশ্বাস আল্লাহর প্রতি! একটা নারীর আল্লাহর প্রতি কত বিশ্বাস! স্বামী চলে যাচ্ছে, কত দূর যাবে সে জানে না, একটা বাড়ি নেই, একটা ঘর নেই, একটা মানুষজন নেই, লোকালয় নেই, একটা গাছ পর্যন্ত সে জায়গায় নেই। এই ধুধু মরুভূমি, ধরেন যে পাশে 200-400 কিলোমিটারের মধ্যে কোনো কিছু নেই, শুধু ধুধু বালু ছাড়া কিছুই নেই। এই জায়গায় হাজেরা বলতেছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আর আমরা একটুতেই আল্লাহর প্রতি গোসা হয়ে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম চললেন, একটা পাহাড় আড় হয়ে গেল। সন্তানের মুখকে চুমু দিলেন না শেষবারের মতো, স্ত্রীর মাথায় হাত রেখে সান্ত্বনাও দিলেন না। কেননা আল্লাহ তো সান্ত্বনা দিতে বলে নাই, বলেননি যে আমি কতদিন পর আসবো, কোনো বাক্য নেই। যখন পাহাড়ের আড় হলেন, এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, প্রতিপালক, আমার স্ত্রী, আমার সন্তানকে রেখে গেলাম এই ধুধু উপত্যকায়। আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। জাস্ট একটু সময় এমন এক দোয়া কবুল করলেন যার বদৌলতে মক্কা থেকে মানুষরা সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আসতেছে সেটা হলো জমজমের পানি। সুবহানাল্লাহ।
এ তো ত্যাগ, এ তো এক নারীর ত্যাগ। সন্তান ডুকরে কাঁদছে, মা খেতে চাই, দুধ তো শুকিয়ে গেছে, কোথায় পাবো, কোথায় পাবো? চলে যাচ্ছে, মনে হচ্ছে বাচ্চাটা মরে যাবে, মরে যাবে, ইসমাইল মরে যাবে এভাবে ভাব। হাজেরার হৃদয়ে ফেটে যাচ্ছে, তিনি নিজেও ক্লান্ত, নিজের মধ্যেও তো খাবার নেই। কোথায় সাফা, অনেক কষ্ট করে একটা নারী হয়ে সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তাকিয়ে আছেন যদি কোনো ব্যক্তির বহর পায়, পেল না। ওই যে আর একটা পাহাড়, আবার দৌড়ালেন, মারোয়া, মানুষ যদি পাই না। মারোয়াতে উঠে ভাবছেন যাই আরেকবার, সাফাতে মনে হয় কেউ আসতেছে, আবার গেছে। এভাবে সাফা মারোয়া দৌড়াতে দৌড়াতে 7 বার তিনি সাফা মারোয়া সাই করলেন। একটা নারীর আমলে আল্লাহ কত খুশি হলে, একটা নারীর আনুগত্যে আল্লাহ কত খুশি হলে, একটা নারীর আল্লাহর প্রতি ভরসায় আল্লাহ কত খুশি হলে, বাংলা সেই সময় থেকে অদ্যাবধি এবং কিয়ামতের আগের দিন পর্যন্ত পৃথিবীতে যত বিলিয়ন বিলিয়ন মানুষ আসবে আর মক্কাতে হজ করতে যাবে, সবার জন্য সাফা মারওয়া সাইকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমল করেছেন কে? শুরুতেই আমল করেছেন কে? পুরুষ না নারী? নারী। একটা নারীর দৌড় আপনার হজের অংশ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি কি এটা চিন্তা করতে পারবেন? নাকি চিন্তার ওই জগৎটাই আপনার নেই? একটা নারীর দৌড়কে ইবাদত বানিয়েছে আল্লাহ। একটা নারীর দৌড়কে আল্লাহ কি বানিয়েছে? ইবাদত বানিয়েছে, ইবাদত। এটা সাধারণ কোনো বিষয় না। একটা নারী দৌড়াচ্ছে সন্তানকে বাঁচার জন্য, ইবাদত বানিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই ধুধু প্রান্তরে এমন কিছু তৈরি করলেন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, গোটা পৃথিবীতে যেটা পাওয়া যায় না সেটা মক্কাতে পাওয়া যাচ্ছে, যায় না, সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কোরবানি তো অনেক পরে। ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর হাজেরার বাচ্চা দিন দিন বড় হলো, লোকজন চলে আসলো, জমজমে তৈরি হয়ে গেল। এরপর আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকদিন আসলেন। ওই দিন এসে বাপ ছেলেকে বলছে, বেটা, যে আল্লাহ তাআলা আমাকে বলেছে যে তোমাকে কোরবানি করতে, তোমার মতামত কি? এই যে জিলহজ মাসে ঢুকে গেলাম, কিন্তু আমরা লম্বা হিস্ট্রি বলতে বলতে এখন আমরা আজকে তো 28 তারিখ জিল কদের, একদিন অথবা 2 দিন পর আমরা জিলহজ মাসে ঢুকে যাব। এরপর জিলহজ মাস, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে যে বেটা, আমি তোমাকে কোরবানি করছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বেটা বলো তো, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? তখন সন্তান বলল, ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার। আব্বা, আপনাকে আল্লাহ যেটা দেখিয়েছে আপনি সেটাই করেন। তার মানে মা ছেলেকে কিভাবে মানুষ করলে বাবার আনুগত্যশীল হতে পারে? বাবা খাবার দিতে আসেনি, বাবা রেখে গেছে পানি শেষ, বাবা রেখে গেছে খেজুর শেষ, বাবা বাড়ি ঘরের করে দিয়ে যায়নি, বাবা বস্ত্র কিনে দিয়ে যায়নি, বাবা টাকা পয়সা দেয়নি, কিছুই দেয়নি। আজকে 8-10 বছর পর এসে বলতেছে বেটা তোকে জব করবো। এ কি সহ্য করা যাবে? আপনি হলে কি করতেন? ছেলেরা একটু 19-20 মোবাইল দিবে না, সুইসাইড করতেছে, বাপকে পর্যন্ত মারতেছে। সন্তান আছে না নাই? সামান্য কিছু দেয় না, বাপের উপর আঘাত। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে সন্তানকে ট্রেন আপ করেছেন, এমন প্যারেন্টিং তারা করেছেন, সন্তান এতটা আনুগত্যশীল। বাপ বলল যে স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতেছি, ছেলে বলল যা দেখেছেন তাই করেন। বাপ ছেলে একমত হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুহিয়া। হে ইব্রাহিম, তুমি স্বপ্নে যেটা দেখেছো, তুমি তোমার স্বপ্নকে কবুল করলে, তোমার স্বপ্নকে পূর্ণ করলে। তোমার সন্তানকে কোরবানি করতে হবে না। আমি চেয়েছিলাম তুমি আমার জন্য কি করতে পারো, তুমি বাস করেছো।
আমি এটা নজির হিসেবে রেখে দিলাম। ওই যে নজিরের জন্য এখন আপনি জিলহজের কোরবানি করবেন, ওই যে নজির হিসেবে, ব্যাখ্যা হিসেবে, ওটা আয়াত নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিতে চেয়েছেন ওই কোরবানিটা। এই জন্য ইসমাইল এর পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিলেন, ওটাই কোরবানি হয়ে গেল। এ হলো কোরবানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। কিন্তু প্রিয় উপস্থিতি, এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং এই কোরবানির যে জিলহজ মাস, পবিত্র 4 মাসের একটি, এই মাসের আমলগুলো কি, যে আমল আপনার আমার জন্য করা দরকার। প্রথম কাজ হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনী একবার শেষ করা। নবীদের কাহিনী 1, লেখক প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব। আজকে মোবাইলের পিডিএফে ডাউনলোড দিবেন, নাহলে আশেপাশের লাইব্রেরি থেকে এই বইটা কিনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সুন্দর ঘটনা প্রবাহ এখানে উল্লেখ করা আছে। তাহলে আপনার এই মাসে ইবাদত করে মজা হবে, আনুগত্য বেড়ে যাবে। মানুষ যেটা জানে না ওই বিষয়ে তার আগ্রহ কম, আর যেটা গুরুত্ব বোঝে সেটার প্রতি তার আগ্রহ অনেক বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। মানুষ বাংলাদেশ থেকে বিদেশে যায় কেন? এ দেশে 30,000 টাকা বেতন আর ওখানে 3 লক্ষ টাকা বেতন। তার মানে ওই দেশে যাওয়ার মজাটা আলাদা। এই জন্য আপনি যদি নিজেকে ওই সারা মরু প্রান্তরে, ওই মিশর থেকে নিয়ে মক্কা মদিনায়, এরপর সাফা মারোয়া জমজম থেকে ঘুরে আসতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়তে হবে। ওর মধ্যে জমজম, ওর মধ্যে মিশর, ওর মধ্যে নমরুদ, ওর মধ্যে আগুন, ওর মধ্যে আজরের ঘটনা, ওর মধ্যে মূর্তি ভাঙা, ওর মধ্যে বাপসেলের কোরবানি, সব কিছু ঘুরে আসতে পারবেন। 5000 বছর আগের কাহিনী আপনার সামনে বাস্তব হবে, আল্লাহ কোরআনে বলেছে। আশা করব এটা আমাদের, বিশেষ করে এই মসজিদের সকল মুসল্লি যেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেন। এটা 1 নম্বর। 2 নম্বর, যে জিলহজ মাস হজের মাস, এই সময় হজ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে। এরপর জিলহজের প্রথম দশকের কথা আল্লাহ তাআলা সূরা ফজরে বলেছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এখানে বলেছে এই ফজরের 89 নম্বর সূরা 30তম পারার 1 থেকে 30টি আয়াতের প্রথম 2টি আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই 10 দিনের কথার ফজিলতকে আল্লাহ বর্ণনা করেছেন। এই দিনে আমাদের সবচেয়ে বেশি এই দিন হলো পৃথিবীর বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি। এই দিনগুলো, এই দিনে বেশি করে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর দিন পরিপূর্ণ হওয়ার দিন ছিল এই দিন। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা হলো আরাফার মাঠের যে ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা কি জিলহজ মাসের দিন ছিল না? এই সময় ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে চূড়ান্ত দিন হিসেবে আমাদের নিকট উপস্থাপন করেছেন। 5, এই মাসে আল্লাহ তাআলা এই দিন বিশেষ করে ইয়াউমুল আরাফা, যেই দিন হাজিরা আরাফার মাঠে থাকে, ওই দিন আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন, বান্দা যা চায়। সুবহানাল্লাহ। এই জন্য এই দিন বেশি করে আমরা দোয়া করব। এমনকি সহিহ তারগিবে এসেছে 1866 নম্বর হাদিস, এই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। দেখো আরাফার মাঠে কিভাবে পড়ে আছে আমার বান্দারা, খোলা আসমানের নিচে। ও ফেরেশতারা, এই বান্দাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, ওরা যা চায় আজকে আমি তাই তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানা অর্জন করা, শ্রেষ্ঠত্বের ঘোষণা এই দিন তো আমাদের সামনে। বেশি করে আমাদের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দোয়া দোয়া ইয়াউমুল আরাফা। পৃথিবীতে যত দোয়া আছে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। এই জন্য আরাফার দিন বেশি করে আল্লাহর নিকট কি করা? দোয়া করা। ওই দিন প্রয়োজনে আপনি অফিস আধা ঘন্টা 2 ঘন্টা কম করে বাড়িতে আসবেন, স্ত্রীকে বলবেন আজকে ইয়াউমুল আরাফা, আজকে ক্ষমা নিতেই হবে। চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত তুলে সেজদায় আল্লাহর কাছে ক্রন্দন করেন, সালাত শেষে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ক্ষমা করবেন। এই দিনে সিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম ইয়াউমুল আরাফা আইয়াহতাসাবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার আগামী 1 বছর এবং বিগত 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কাফফারা হিসেবে এটা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াউমুল আরাফার এই দিনে আমরা যাতে বেশি করে সিয়াম রাখতে পারি ওই দিনটা। আর জিলহজ মাসের দিন আপনারা টানা 7টা 8টা সিয়ামও পালন করতে পারেন। এই দিন হলো সিয়ামের দিন।
অতএব আমরা চেষ্টা করব জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করা, ইস্তেগফার পাঠ করা, দান করা, এরপর নফল সিয়াম পালন করা, বিশেষ করে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাওয়া। কেননা মুমিন জীবন পাপে পরিপূর্ণ হয়ে গেছে। জানায় অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে কত পাপে আমরা জড়িত হয়ে গেছি। আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। এই দয়া আল্লাহর এই মাসে শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর দয়া প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইলে এই জিলহজ মাসের এই 10টা দিন আমরা যত ভালো ভালো আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। কোরবানি আসবে, আমরা তো কত পশুর নাম কত কিছু লাগতেছি, তাই না? একজন বলল যে ডোনাল্ড ট্রাম্পও নাকি একটা পশুর নাম মানুষ রাখতেছে। নাউযু বিল্লাহ, কি শুরু হয়েছে বাংলাদেশে! পশু প্রাণীর নাম, রাজা শাহজাহান কত কিছু রাখলো না। প্রতি বছর কত নামকরণ করে এক একটা পশুর দাম 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা নামকরণের জন্য। এগুলো করবেন না, এগুলোর মধ্যে তাকওয়া নেই, এগুলোর মধ্যে পরহেজগারিতা নেই। লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ গোস্ত চায় না, আল্লাহ রক্ত চায় না, আল্লাহ চায় তাকওয়া। তাকওয়া অর্জন করুন। গরুর মধ্যে কিছু নেই, ছাগলের জবেহের মধ্যে কিছু নেই, আছে সব হৃদয়ের মধ্যে, আনুগত্যের মধ্যে। এমনিতেই মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে, তাই না? আজকে বিজেপি বিজয় লাভ করার মাধ্যমে মুসলমানদেরকে মারার যেন অটো লাইসেন্স ইন্ডিয়াতে পেয়ে গেছে, তাই না? প্রকাশ্যভাবে মুসলমানদেরকে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। এরা নাকি গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচেয়ে স্বৈরতান্ত্রিক দেশ হলো ভারত, সবচেয়ে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প, মোদি, এরা হলো ফেরাউনের ডুপ্লিকেট কপি, এরা ফেরাউন নমরুদের ডুপ্লিকেট কপি। এরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছে। এরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে, এরা মুসলমানদের রক্ত দিয়ে আনন্দ করে। বাংলাদেশে একটা হিন্দুর গায়ে আঘাত আসলে, বাংলাদেশে একটা হিন্দুর মূর্তিতে আঘাত আসলে বিবিসি সিএনএন পর্যন্ত রিপোর্ট হয়, আমেরিকা পর্যন্ত এটার প্রতিবেদন দেয়। অথচ ভারতে আজকে হাজার হাজার মুসলমান নির্যাতিত হচ্ছে, আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ধিক শতধিক। এই জাতিসংঘ হলো মানব জাতির জন্য ধ্বংসাত্মক একটা সিদ্ধান্ত। এখানে সব কিছু স্বাধীনতা আছে, নেই কেবল মুসলমানদের। আমি গরু খাবো নাকি উট খাবো, এটা স্বাধীন দেশ হিসাবে এটা আমার স্বাধীনতা। ভারতের হিন্দুদের যদি স্বাধীনতা থাকতে পারে, ভারতের মুসলমানদের স্বাধীনতা থাকতে পারে না? বেটা, তোমার এত বড় স্পর্ধা, বাংলাদেশের রাজনীতি নিয়ে তুমি নাক গলাও, আর তোমার দেশের মানুষদেরকে তুমি নিরাপত্তা দিতে পারো না। তুমি নরেন্দ্র মোদী, তুমি সবচেয়ে বড় খুনি, স্বৈরাচারী, কাফের, এর সবচেয়ে লুটতারাজ। গোটা পৃথিবীতে যত লুটতারাজ ফেরাউন নমরুদের উত্তরসূরি আছে, এর মধ্যে একজন হলেন নরেন্দ্র মোদী। আল্লাহ তাআলা যেন একে ফেরাউনের মতো ধ্বংস করে, একে যাতে আল্লাহ নমরুদের মতো ধ্বংস করে। যারা ইসলামের দিকে চোখ তুলতেছে, আল্লাহ যেন তাদের চোখকে তুলে নেয়। ওরা মসজিদ ভেঙে বলতেছে যে এখানে কোনো মসজিদ থাকবে না, সব মন্দির হয়ে যাবে। বলতেছে শাহজাহানের ইতিহাস রাখবো না, আকবরের ইতিহাস রাখবো না, বলতেছে না? তুমি রাখার কে? তুমি ভাঙলেই সব কিছু ভেঙে যাবে না, তুমি ধ্বংস করলেই সব কিছু ধ্বংস হয়ে যাবে না। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত ও কারুন আসিয়াছে মোর এই চলার পথে হইয়া বাধা দারুন। নমরুদ পড়িনি আমি নমরুদি হুতাশনে, বিকিনি আমি বিপুল কারুনি ধনে। সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে। কত ইতিহাস তোমার সামনে মওজুদ, কেউ ইসলামকে ঠেকাতে পারেনি। তুমি নরেন্দ্র মোদী, তুমি হিন্দু নেতা, তুমি কয়টা প্রদেশকে ঠেকাবে? আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মুসলমানরা 750 বছর এই ভারত উপমহাদেশ যেমন শাসন করেছে, টুডে অর টুমরো ভারত উপমহাদেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন মুসলমানদের ঈমানি চেতনাকে সমৃদ্ধ করেন।
আল্লাহ তাআলা যেন আমাদের ঐক্যকে দৃঢ় করার তৌফিক দান করেন। আর 57টা মুসলিম রাষ্ট্র শুধু নামে না, আল্লাহ যেন কামেও করার তৌফিক দান করেন। আমাদেরও বোমা লাগবে, আমাদেরও পার শক্তি অর্জন করতে হবে, বিজ্ঞানে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। শুধুমাত্র বক্তব্য, হুজুর ইবারত পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে আলেম ওলামা পাঠায় নাই। ইবনে হাইয়ানের জীবনী খুলে দেখেন, ইবনে জারিরের জীবনী খুলে দেখেন, আপনি ইবনে সিনার জীবনী খুলে দেখেন। আজকে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির জলক ছিল মুসলমানরা, কিন্তু মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে এই লর্ড মেকেলেন 1835 সালে হুজুরদের জন্য আলাদা প্রতিষ্ঠান করেছে, আর জেনারেলদের জন্য আলাদা প্রতিষ্ঠান। পারমাণবিক শক্তি কি মুসলমান আবিষ্কার করতে পারবে না? অ্যাটম বোম কি আমরা বানাতে পারবো না? আজকে আমাদের যুবকদেরকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে এতটা পরাস্ত করা হয়েছে, ওদের কাছ থেকে অস্ত্র ধার করে এনে, কিনে এনে কি ওদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব? আমাদের শক্তি অর্জন করতে হবে, জ্ঞানে এগিয়ে যেতে হবে, বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, শিক্ষায় এগিয়ে যেতে হবে, তাহলে পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে আসবে। আল্লাহ তাআলা যেন ওই জায়গায় মুসলমানদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, জিলহজ মাসের করণীয় 10 দিনের এবং মুসলমানদের যে চলমান নির্যাতন, যে আলোচনা হলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সময় যত অতিবাহিত হচ্ছে, মুসলমানদের প্রতি নির্যাতন যেন পৃথিবীতে বেড়েই চলছে, আমরা যেন কিছুই করতে পারতেছি না। তবে কথা ঠিক, রাত যত গভীর হয় সূর্য তত নিকটে চলে আসে। আজকে যে মারা কাঁদতেছে, আজকে বাড়িঘর ভেঙে দিচ্ছে, কিছুই করার নেই। আল্লাহ মুসলমানদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ যাদেরকে মেরে ফেলতেছে গরু খাওয়ার অপরাধের প্রকাশ্যভাবে, আল্লাহ যারা মারা যাচ্ছে ইসলামের জন্য, তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানি চেতনাকে তুমি সমৃদ্ধ করো। প্রিয় উপস্থিতি, আমাদের মসজিদের প্রিয় নুরুজ্জামান ভাই, ওনার মা অসুস্থ। দুপুর 2টার সময় ওনার ওটিতে, অপারেশন থিয়েটারে ওনাকে ঢোকানো হবে। আমরা ভাইয়ের মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তেনাকে পূর্ণ শেফায়ে কামেলা দান করেন। আল্লাহ তাআলা যেন তার এই অপারেশনকে সাকসেসফুল, পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন তার